জানিস, তোর কিছু হয়ে গেলে তার ফ্যামিলিকে দেখবে কে, এই ঘরে তো বেশি বলতেন। তো বাবু ভাইকে স্মরণ করি, এবং উনি কর্মথানায় বিএনপি যখন আহ্বায়ক কমিটি হলো, আহ্বায়ক হলেন, উনি চেষ্টা করেছেন যে সবার সাথে মিলেমিশে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন, যে কর্মথানায় বিএনপি ঐক্যটা ধরে রাখতে পারেন, সে চেষ্টাও করেছেন আমাদের মরহুম আরেকজন কর্মথানা বিএনপি সাবেক সভাপতি অমর সাহেব। এবং ওনার মধ্যে আমি কোনো সময় দেখি নাই যে রাজনীতি নিয়ে কোনো ঝামেলা দ্বন্দ্ব এগুলো ছিল না। এত আন্তরিকতা ছিল ওদের মধ্যে। বাবু ভাই, ওমর ভাই, সেকান্দার ভাই, লোকমান ভাই, এসম আব্বাস ভাই, এনাম ভাই, যারা সিনিয়র ছিলেন, তাদের মধ্যে একটা ঐক্য ছিল, কোনো প্রতিহিংসা ছিল না। ওনারা এরকমভাবে দলকে পরিচালনা করতো, থানাকে পরিচালনা করতো, কর্মীদেরকে আগলিয়ে রাখতো। তো সচরাচর এখন এগুলি দেখা যাচ্ছে না। তো আশা করবো যে বাবু ভাইয়ের যে অনুপ্রেরণা কর্মীদের মাঝে আছে, এবং যারা কর্মথানার নেতৃবৃন্দ ওনাদের মাঝে আছে, ওনারা যেন এগুলিকে ফলো করেন এবং ওই জিনিসটা যেন আবার গড়ে তুলতে পারেন, এই কামনায় করি। তো সর্বশেষ বাবু ভাইয়ের আত্মার মাধ্যমে কামনা করছি, আল্লাহ পাক যেন আমি দেখুন বাবু ভাইকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবারে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লামিন বাদশা। এ পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি বাইতুল মোকাররম ইউনিটের সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন ভাইকে। আসলে আমরা মাগরিবের পরেই প্রোগ্রামটি শুরু করার কথা, আমাদের একটু দেরি হয়ে যাওয়ার কারণে পাশেই মসজিদ, আমরা এখানে এশার নামাজের জমাতের আগেই আমরা এই প্রোগ্রামটা শেষ করতে চেষ্টা করবো। তো এই যারা বক্তব্য দেবেন তারা সবসময় এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালাম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান বক্তা, আমাদের আনবিরাজল খান বাবু ভাইয়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। আমরা বিশেষ করে আমি স্মরণ করি বাবু ভাইকে। বাবু ভাই অনেক উপদেশ আমার প্রতি ছিল। বাবু ভাই এমন একটা লোক ছিল যে বাবু ভাইকে যখন যে অবস্থায় দেখতাম, যদি একটা ফুল দিতাম রাস্তার পাশে ওটা নিয়ে বসে, এরকম নেতা আমরা আর খুঁজে পাবো না। এটা মরার পরে আব্বাস ভাই বলে গেছে, আমরা যাকে হারিয়েছি তাকে আর ফেরত পাবো, এই বাবু আর তো বাবু ভাই আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার ফ্যামিলিকে সইবার ক্ষমতা দিক, আমরা এই দোয়াই করি। তবে বাবু ভাই যে একজন ভালো লোক ছিল, এই ওয়ার্ডে থানায় যখনই যাকে যেভাবে কাটতেন উনি বুঝাইতেন, আর ক্ষতি করতেন, পারলে উপকার করতেন, না পারলে কারো কোনো ক্ষতি করতেন। এই গুণটা ওনার ছিল। আমি দেখছি মাঝে মাঝে যখন যাইতো তখন কোনো কিছু কিনা থাকলে কেউ যদি ওনাকে গিফটও দিত, উনি নিজে চাইতেন। আমি বলে যে আমার তো ক্ষমতা আছে কিনা, আমি গিফট দিব। এরা গরিব মানুষ কষ্ট করে এদেরকে পয়সা দিই। অনেক টাকা আমি বাবু ভাইকে বলতাম। একদিন স্বামীমের দোকানে যায় জুতা কিনতেছে, স্বামী তুমি তো জুতা দোকান করো ভাইজি, আমাকে একটা জুতা দাও। জুতা দিব, স্বামী তো জুতার পয়সা নিতে চায় না, নিবেই না। বাবু ভাই বলে তোমার দোকান থেকে আমি কিনবো। তারপরে লাস্টে জোর করে উনি দিয়ে দিচ্ছে। এই হলো আমাদের বাবু ভাই। বাবু ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার ছিল। বাবু ভাইয়ের ওই আচরণ, বাবু ভাইয়ের চলাফেরা, বাবু ভাইয়ের কথাবার্তা, ওগুলা যদি আমরা স্মরণ করি তাহলে আমরা সামনের দিকে এগোব। তার ভিতরে কোনো হিংসা ছিল, হিংসার কি জিনিস তা ছিল। সে যে এত পয়সাওয়ালা ছিল, এত বড় লোক ছিল, তার ভিতরে কোনো হিংসা কিছু ছিল, এটা আমার দেখা মতো, এটা আমি জানি।
না আমি দেখছি বাজনাকাম যখন যাইতে ওনাকে যেখানে বসতে দিতাম এখানে বসতে বলে যে এরা আমার করবে এখানে বসবো না কোথাও বলবো এদের সাথে ওমর ভাইও সেম ছিল ওমর ভাইকে যদি আমরা একটা চা সারতাম ওমর ভাই খাইতে খায়া একটা নিয়ে বসে কোনো পরিবার ছিল না ওমর ভাই সেম যেমন বাবু ভাই এখন কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যেমন মানুষের ভোগী যেখানে বসতে দিই ওখানেই বসে তার ভিতরে গরিবের এবং সেকেন্দার সাহেব একই অবস্থা, এনাম ভাই একই অবস্থা, ইমরান একই অবস্থা। তবে আমার মনে হয় যে ওনারা এই বঙ্গের স্মৃতিগুলোকে ধরে রাখছেন, ওনাকে স্মরণ করার কথা, উনি স্মরণ করার মতো মানুষ। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওনাকে নিয়ে আমি সমালোচনা করবো বা ওনার গুণগান গাইব এই ক্ষমতা কিন্তু আমার না। আমি যেভাবে বাবুকে চিনি, বাবুর মতো মানুষ হয়, এই মানুষ আমরা ফিরে পাবো কিনা সন্দেহ আছে। সবাইকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমরা একটু সবার কাছে দুঃখিত, সেটা হচ্ছে যে এই প্রোগ্রামের সাথে যারা আয়োজন করছে, কষ্ট করছে, বিশেষ করে আজকের আয়োজন কমিটি শান্তিনগর বাজার বিএনপি। আমি সঞ্চালক সাহেবকে অনুরোধ করবো যে শান্তিনগর বাজার বিএনপি থেকে তিনজনকে বাজার রোড থেকে সোহেলকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। ধন্যবাদ। জসিম পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে শান্তিনগর বাজার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জনাব